ঘটনাস্থলে পৌঁছে আমরা মাসুদ, অমিত এবং মেহেদীর শরীরে অচেতন অবস্থায় পাই। তৎক্ষণাৎ ঘটনাস্থলে থাকা ফায়ার ব্রিগেডের সাহায্যে তাদের তিনজনকে কুর্মিটল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করলে বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একই সময় বাকি শিক্ষার্থীরা দলে দলে ঘটনাস্থলে এবং কুর্মিটলা হাসপাতালে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটির চালক এবং সহযাত্রীদের প্রত্যক্ষদর্শীদের পথচারীরা ঘিরে রেখেছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কথা শুনে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আমরা যা জানতে পারি তা হল, অমিত, মাসুদ এবং মেহেদীকে পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটের মোড়ে উপর টার্নিং এ ডিউটিরত পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য দাঁড়া করায়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ তিনজনকে আঘাত করে। এর ফলে তারা তিনজন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিল আল মামুন সাদমান, এর সাথে থাকা মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী। উল্লেখ্য যে চালক সাদমান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুনের সন্তান। শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে উপস্থিত দেখতে পায়। পরবর্তীতে তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশাদ্রব্যের উপস্থিতি পাই। পুলিশ পৌঁছায়। পুলিশ প্রাইভেট কারের চালক সহ তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সাথে থানায় পৌঁছায়। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। এ সময় আমরা আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করি এবং আনুমানিক সকাল 8টায় আরও একদল শিক্ষার্থী বুয়েটের কতিপয় শিক্ষক, চিফ সিকিউরিটি অফিসার এবং হেড গার্ড সহ থানায় উপস্থিত হন। এছাড়া কোনো ওসি উপস্থিত ছিলেন না এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিলম্ব করতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক পর ওসি থানায় উপস্থিত হন এবং শিক্ষকদের সাথে আলোচনা করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেন। এর প্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান। এক পর্যায়ে তার সন্তান মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল শুনে তিনি বলেন যে তার সন্তান ড্রাঙ্ক হলেও ওরা অত রাতে ওখানে কি করছিল। এরকম অনভিপ্রেত মন্তব্য এবং প্রভাব খাটানোর চেষ্টায় বুয়েটের আপামর শিক্ষার্থী অত্যন্ত ক্ষুব্ধ হয়। অবশেষে শিক্ষার্থীদের চাপের মুখে মামলার ড্রাফট লেখার কাজ শুরু হয়। সড়ক আইন 2018, 198 এবং 105 ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া শেষ হওয়ার পরে নিহত মাসুদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। একই সময় কতিপয় শিক্ষার্থী সহ অভিযুক্তদের ডোপ টেস্টের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভিক্টোরিয়া পাঠানো হয়। রূপগঞ্জ থানা পুলিশ গাড়ি চালক সহ গ্রেপ্তার এই তিনজনকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান। বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে কাল সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা আশা করছি রবিবার শুনানির মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে থাকবে। এসব ঘটনা থেকে এটি স্পষ্ট যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে কিছু সংবাদ মাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। পাশাপাশি আমরা পূর্বেও দেখেছি প্রভাবশালী পরিবারের সদস্যবৃন্দ কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও, কোনো সিভিয়ার অফেন্সে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। শুরু থেকেই মামলা নেওয়ার ক্ষেত্রে টালবাহানা এবং হত্যাকারীর পরিবারে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য নিউজ মিডিয়ায় প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। আমরা বিশ্বাস করি এই নতুন স্বাধীন বাংলাদেশে এই খুনের ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
আমরা মাসুদ, অমিত, মেহেদীর সহপাঠীরা তাদের সুবিচার প্রাপ্তির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে, আর কোনো পরিবার যেন তার নিজেদের সন্তানকে না হারান, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়, এই ব্যাপারে দৃষ্টি প্রদানের দায়িত্ব সরকারের, সাধারণ জনগণের পাশাপাশি সরকারেরও। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। আমাদের দাবি সমূহ: 1. যে কোনো মূল্যে হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। 2. আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4. তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 5. সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। আপনারা কি একটা বিষয় বলে গেলেন কিনা? আমরাও জানি যে মামলা যে প্রভাবের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মামলা করার পর আসামি অ্যারেস্টের পর থেকে আর কোনো ধরনের হুমকি কিংবা কোনো প্রভাব বিস্তারিত হচ্ছে না। সত্যি সেটাই আর কি, যে আমরা হুমকি পাইনি, আমরা কোনো ধরনের হুমকি পাইনি, তবে ইমোশনাল ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সেটেলমেন্টের একটা সূক্ষ্ম একটা হচ্ছে আভাস ওনারা দিয়েছিলেন, তো আমরা সেটা রিজেক্ট করেছি। মানে সেটা কিরকম সেটেলমেন্টের বিষয় একটু ক্লিয়ার করতে? আচ্ছা, এটা ছিল হচ্ছে যে ওনাদের ইমোশনাল একটা ম্যানিপুলেশন, যে যার হারিয়েছে সে তো বোঝে আর কি, তো আমরা সবসময় থাকবো না, তো এটার জন্য একটা ক্ষতিপূরণ তাদের দরকার পরিবারের, এ ব্যাপারেই বলেছে। তো এটা বুঝতে পারছি আমরা যে আর্থিক কিছু ম্যানিপুলেশন করার চেষ্টা করেছে, সেটা আমরা রিজেক্ট করব। আপনাদের আজকে একটা স্মারক, সেটা কি আপনার সেখানে যা ছিল এগুলোই, যদি নতুন কিছু আসে সেটা আমরা পরবর্তীতে হচ্ছে অ্যাড করবো। একজনের অবস্থা আশঙ্কাজনক, এদের ফোন রিসিভ করেন। তার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের